যে ভগবানকে যদি পেতে হয় ভালো ভালো প্রসাদ দিয়ে নয়, ভালো ভালো মন্দির করে পোশাক পরিয়ে সেইভাবে ভগবানকে পাওয়া যায় না। সত্যই যদি তাকে পেতে হয় তাহলে এই হৃদয় মন্দিরের দরজাটা খুলে দাও, আর এই দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে মন তুলসী নয়ন জল দিয়ে এখানে আসন পেতে তাকে বসিয়ে প্রত্যেক দিন দুফোঁটা নয়ন বাড়ি তার চরণে দিয়ে বলো, হে গৌর কৃষ্ণ তোমার হলাবে বলে আমার বলিতে কিছু রাখি নাই, তাই গৌর আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। প্রত্যেক দিন তাকে শুধু একবার ভক্তি ভরে ডাকার মতো ডাকো। ভগবান ভক্তি ছাড়া, দুফোঁটা নয়ন বাড়ি ছাড়া, ভক্তের ভালোবাসা ছাড়া আর কিছু চায় না। কেন? কারণ তার প্রমাণ আমরা প্রত্যেক দিন ভগবানের কাছে যাই, তাকে সেবাও দেখি দি মা। থালার উপরে দুটো লকুনদানা নয় একটা বাতাসা, তাই তো? তিনি কি কখনো তোমাকে স্বপ্নেও এসে বলেছে, ওরে এত সুন্দর জনম দিলাম, দেহ দিলাম, এত কিছু দিলাম, ধন ঐশ্বর্য দিলাম, আর আমার বেলায় দুটো লকুনদানা, কিরে আমায় একটা বাতাসা? কখনো বলেছে মা? বলবে না। কারণ করুণাময় তা দেখে না যে তুমি থালার উপরে একটা লকুনদানা দিলে নাকি দুটো বাতাসা। তিনি দেখে যে ভক্ত প্রতিদিন আমার কাছে আসে, সংসারকে সামলে সকল কিছু রেখেও আমার কথা মনে রাখে, আমার কাছে ছুটে আসে একটা থালা নিয়ে, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। তাই শুধু ভক্তি আর ভালোবাসা দেখে, থালায় প্রসাদ নয়। তাই আজ কি করলেন? চন্দ্রাবলীরও নয়নের জল দেখে আজ তিনি থাকতে পারলেন না। যেমন বিদুরের ঘরে গিয়েছিল বিদুরের স্ত্রী, ভগবানকে দেখে তার নয়নে নয়ন দিয়ে নয়ন জল এত বরিশন হয়েছে, তাকে ভালো দেখতেও পাচ্ছে না। বধূকে কাছে পেয়ে আজ তাকে কি সেবা দেবে? আজ সে তো দরিদ্র, তাই খুঁজে খুঁজে একটা কলা পেয়েছিল, সেই কলাটা এনে তার নয়নের দিকে তাকিয়ে কলাটা ছুলে তার বদনে কলাটা না দিয়ে খোসাটা দিয়েছিল। বধূ কিন্তু তাই সেবা করেছিল। সুদামা শুকনো চিড়ে দিয়েছিল, তার চোখের জলে ভেজা চিড়ে, তাই সেবা করেছিল, তাই না মা? তাহলে ভগবান এমনই সেবা করে, ভক্তি, ভক্তি আর ভালোবাসা, আর কিচ্ছু নয়। তাই আজ চন্দ্রাবলীও প্রমাণ করে দিল যে নয়নের জলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে তার কাছে বেঁধে ফেললো। আজ রাধার কাছে যাওয়া হলো না, যেমন পারুক তেমন ভাবে তাকে সেবা দিল গোবিন্দ, তাই নিল বিপরীত সেবা। আজ তিনি পরে পীত বসন পরালো তাকে নীল বসন, তার অঙ্গে ক্ষতবিক্ষতের চিহ্ন যেভাবে পেরেছে সেইভাবে তাকে শয্যা দিয়ে তাকে সেবা দিচ্ছে। ভগবান হাসি মুখে সেবা নিচ্ছে। নিতে দিতে দিতে চন্দ্রাবলী ঘুমায় পড়েছে, ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ঘুমানো করে আমার গোবিন্দ বেশিক্ষণ থাকে না, কার কাছে থাকবে? সে তো ঘুমিয়ে পড়েছে। তাই তাকে ফেলে ছুটতে ছুটতে রাধারানীর কাছে, তখন নিশি সবে সবে মৃদু মৃদু প্রভাত, ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধার কাছে। আর এদিকে কি হলো মা? রাধারানী যে সারা নিশি বসেছিল সাজিয়ে গুছিয়ে, আজ তার কি দশা? হঠাৎ তার মনে এলো, সখীরে, তাকিয়ে থাকতে থাকতে দেখছে সূর্য উদয় হচ্ছে। সখীদের বলছে, সখীরে, বধূ যে আমায় বলে গেছিল বধূ আসবে, কিন্তু কই দেখ নিশিটা প্রভাত হয়ে গেল, তাও তো বধূ এলো না। আজ আমি অভাগিনী হলাম রে, এত কিছু সাজিয়েও, তাকে ভালোবেসেও আজ আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলাম। আজ বধূ আমার কুঞ্জে আসেনি, তাহলে যে কুঞ্জে বধূ এলো না, রাধারানী দুঃখ করছি, সে কুঞ্জ আমি আর সাজাবো না। সব কিছু ছিঁড়ে নিয়েছি, সব খুলে ফেলেছি, খুলে নিজের কক্ষে নিয়ে কোলে নিয়ে ছুটে গিয়ে শ্রী যমুনায় ভাসিয়ে দিয়েছে। দুঃখ করে সব ভাসিয়ে দিয়েছে। আর শ্রী যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে বললেন, রাধে, প্রতিদিন যে ফুল ডালা মালা তুমি আমার বক্ষে দাও, সে যে কৃষ্ণ প্রসাদী হয়, তাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে, যুগল সেবার গন্ধ থাকে, মানে প্রতিদিন সেবায় লাগে, সেটা যমুনায় দেয়, যমুনা তা বক্ষে নেয়। কিন্তু আজ তো সেবায় লাগেনি, যমুনাও ফিরিয়ে দিল, রাধে আমি নিতে পারবো না, এ যে গোবিন্দ সেবায় লাগে নাই, এ আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। তাই কি করলেন মা? রাধারানী মনের দুঃখে সেগুলো হাতে করে নিয়ে কুঞ্জে বসে পড়লো। আমি এত বড় হব কি, আজ এত কষ্ট করে এলাম,
ওই কৃষ্ণবাদীকে আড়াল করে যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, আমার নীল বসন পরিতে মালা। কৃষ্ণ নাম ক দিয়ে তো, তাই কৃষ্ণের আদি অক্ষর ক পর্যন্ত রাধার বলিতে মানা। ওই গগন পানে চাইতে মানা, চোখে অঞ্জন পরিতে মানা। বধূ এত কষ্ট করে এই অভাগিনী এলো, একবার কি তোমার আমার কথা মনে পড়লো না? বলো না দয়াময়, একবারও কি এই অভাগিনী রাধারানীর কথা তোমার মনে পড়লো না? যা, আমার ভাগ্যে আজ আর নাই, তাই তোমার দেখা আমি পেলাম না। তবে দয়াময় তুমি দেখো, আমি তো হতভাগী রাধারানী, তাই আমার মতো হতভাগিনী যেন বৃন্দাবনের বুকে আর কেউ না হয়, আর যেন কেউ তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। এই বলে নয়নের জলে কাঁদছে মা। আর গোবিন্দ ছুটতে ছুটতে এসে সখীরা তাকিয়ে দেখছে গোবিন্দ আসছে, আর সখীরা তাই দেখে রাধারানীকে ঘিরে দাঁড়িয়েছে, আর ছুটে এসেই গোবিন্দ রাধার চরণে পড়েছে। রাধে চরণে লুটিয়ে পড়েছে। আর যেই লুটিয়ে পড়েছে তিনি তো ঘোমটা দেওয়া ছিল মা, আর ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চরণ ধরেছে, চমকে উঠেছে, আর চমকে উঠে চরণের দিকে তাকিয়েছে। চরণের দিকে তাকিয়ে দেখছি, ও মা তো আর কেউ নয়, আমার প্রাণনাথ। সব ভুলে গেছে আমার প্রাণনাথ। অমনি তাকে যেই তুলতে গেছে, তখনই দেখছে তার অঙ্গে আলু থালু বেশভূষা, ক্ষত বিক্ষতের চিহ্ন। আর যখনই এগুলো দেখেছে মা, আর রাধারানী ওই যে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো না। কেন মান করলো মা? ওই চন্দ্রারকুঞ্জে গিয়েছে বলে না, চন্দ্রারকুঞ্জে গিয়েছে বলে মান করেনি। মান করেছে যে প্রতিদিন আমি বধূকে সেবা দিই কত যত্ন করে। রাধারানী সেবা দিত, একটা বিন্দু দিতে রাধারানীর হাতটা থর হয়ে কাঁপতো, একটা ফোঁটা দিতে যদি তার গায়ে লেগে যায়। এই যে মালাটা গাঁথি, আমরা কি করি মা? ফুল ধরেই গেতে ফেলি। আর রাধারানী আজ বৃন্তটাকে ফেলে দিয়ে দিয়ে পাপড়ি দালা মালা গাঁথে। কেন? ওই বৃন্তে যদি বধূর গায়ে আঘাত লেগে যায়। এমন ভালোবাসা তার। আর আজ সেই অঙ্গ ক্ষত বিক্ষত দেখে আজ আর রাধারানী সইতে পারিনি। ওরে আমার কাছে আসতি, আমি তোর হাতে ধরে পায়ে পড়ে বলে দিতাম, বধূকে কেমন করে তুই সেবা দিবি, আমার বধূর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। রাধারানী কিন্তু এগুলো চিন্তা করছে মা। আর গোবিন্দ ভাবছে রাধারানী অনেক মান করেছে, অনেক মান করেছে, এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ দুটি বুকের মধ্যে জড়ায় ধরেছে, রাধে আমায় ক্ষমা করো। তাতেও ক্ষমা হচ্ছে না মা। তখন গলার বনফুলের মালা, মোহন মুরলী সব রাধার চরণে দিয়ে দিল, রাধে ক্ষমা করো। তাতেও মান ভাঙছে না, ঘোমটা খুলছে না। তখন কিছু না পেরে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ ধরে সবাই কাঁদি, সেই গোবিন্দ আমার রাধারানীর চরণ নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদারাম। রাধে তোমার চরণ যুগল আমার মাথায় দাও। ওমা আমরা কি ভাবতে পারি যে ভক্তের চরণ গোবিন্দের মাথায়? আমরা ভাবতে পারবো? এই কথাটি লিখেছিল কে? কবি জয়দেব। কবি জয়দেব একটা গীত গোবিন্দম লিখেছে, অনেক বড়। সারগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। যখন এসেছে দেহি, বারবার আসছে দেহি পদ পল্লব মুদারাম। তিনি ভাবছে এ কথা আমি কি করে লিখব? যিনি কিনা ভগবান, তার মাথায় আমাদের মানে ভক্তের চরণ, না 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 না, এই আমি লিখতে পারবো না, আমি অপরাধী হব। তাই না লিখে জয়দেব চলে গিয়েছিল স্নান করতে, আর গোবিন্দ তা সইতে পারি নাই। গোবিন্দ বলে, জয়দেব তুমি এই কথাটুকু লিখতে পারলে না যে আমি ভক্ত চরণেরই দাস? তুমি জানো না জয়দেব, এই ভক্তকে আমি কত ভালোবাসি, এই ভক্তকে আমি নিজের মাথায় করে রাখি। জয়দেব ভক্ত ছাড়া তো আমার কেউ নেই গো। এই ভক্তই তো আমার সব, আমার মাতা, আমার পিতা, আমার বন্ধু, আমার সব আমার।
সেই কথাটুকু তুমি লিখতে পারলে না? বেশ, তুমি পারোনি তাতে কি হয়েছে, আমি নিজে যাব। ভগবান নিজে জয়দেবের ছদ্মবেশ নিয়ে তার ঘরে গিয়ে, মন্দিরে গিয়ে গীত গোবিন্দম খুলে বাঁকা করে লিখে দিয়েছে। আজ স্বর্ণ অক্ষরে লেখা গীত গোবিন্দমে দেহি পদ পল্লব মুদারম, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। আজও লেখা, লিখেছে কি স্বয়ং গোবিন্দ, সে নিজে বলেছে। তাহলে আজ রাধার চরণ মাথায় নিয়েছে, কিন্তু রাধারানী তো মান করে আছে মা, তার কোনো জ্ঞান নেই, অচৈতন্য। বধূকে দেখে অচৈতন্য, তার চরণ ধরেছে, কাঁদছে, কিছুই জানে না। তখন সখীরা সুযোগ পেয়ে কি বলছে জানো? সখীরা হচ্ছে প্রেমের কারিগর, মানে রাধাগোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, কারণ তাদের যুগল চরণ পাবে বলে। কারিগর কাদের বলে? যারা ভাঙা গড়ার কাজ করে। তা সখীরা তাই করতো, আস্তে আস্তে ছোট, যারা ভাঙা গড়ার কাজ করে। তাই আজ কি করেছে সখীরা বলছে, এই যে শোনো শোনো ও প্রাণনাথ, আজ আর রায়ধনী তোমার দিকে চাইবে না, তুমি এক কাজ করো, যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। সখীরা তোমা তারা বলতেই পারে। তখন যেই বলেছে যে আর ফিরবে না, তখন গোবিন্দ ভাবছে, বেশ, রাধারানী যদি নাই চাইয়ে জীবনে, এ জীবন আমি আর রাখবো না, আমি ওই শ্রী যমুনায় গিয়ে এক্ষুনি নিজেকে ভাসিয়ে দেবো, প্রাণ বিসর্জন করে দেব। এই বলে রাধারানীর চরণটা মাথা থেকে নামিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। আর এদিকে সব কিছু দেখলো সুখ আর শাড়ি। সুখ শাড়ি দেখে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। সুখ শাড়িকে বলছে, শাড়ি, বলি এই রাধার গুণগান করো তুমি? হ্যাঁ, এই রাধার গুণগান করো? বলি যে রাধারানীর চরণ যুগল গোবিন্দ মাথায় নিল, তাতেও মান ভাঙলো না, এখন কি হবে? তখন এই ঝগড়া শুনে রাধারানীর কর্ণে গেছে ঝগড়া। আর শুনে যখনই ঝগড়া গেছে মা, রাধারানীর মানটা ভেঙে গেছে। কিন্তু ততক্ষণে তো বধূ চলে গেছে মা। ঘোমটা যখনই মানটা ভেঙেছে ঝগড়া শুনে, ঘোমটা খুলেই তাকিয়ে দেখছে বধূ নেই। চিৎকার করে উঠেছে রাধারানী, যে আমার কি হলো, মান করে আমার বধূ হারিয়ে গেল, আমার কি হলো। তাই কেমন ভাবে সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, শ্রী রাধার চরণ পদ্মে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণ পদে করে নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়ে দেখছে কি, চরণের দিকে কৃষ্ণকর পদ্ম না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। পদ না দেখিয়া অনাথ অনাথ বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় ও বিশাখা, ছিল কোথায় গেল, ও ললিতা অভিষেকা, এই তো ছিল কোথায় গেল, ও ললিতা অভিষেকা, এই তো ছিল কোথায় গেল, ললিতা অভিষেকা, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে। ললিতা বিশাখা রে, আমার বধূ কোথায় গেল? ওমা চরণের দিকে তাকিয়ে বধূকে দেখেনি তো, চিৎকার করে কেঁদে উঠেছে, আমার বধূ কোথায়। সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এই যে কতবার বলেছিলাম রাধে তুই মান করিস না, করিস না। বলি নারীর অধিক মান ভালো নয়, মান করো কিন্তু অধিক মান ভালো নয়। তুমি অধিক মান করেছো না, তাই বধূ তোমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী কেঁদে উঠেছে, সখী রে এবার আমারে কি হবে রে, ওরে মান করেছিলাম, ভেবেছিলাম বধূ আমাকে আরো বেশি ভালোবাসবে, কিন্তু মান করে তো আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল, এখন কি হবে সখী? ও সখী, আমার বধূকে যদি না পাই না, এই রাধারানী আর বাঁচবে না। সখীরে তোদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার বধূকে তোরা এনে দে। কি বলছে মা? বলল, শোন, এতদিন জানতাম বধূ আমার একা, শুধু আমার, তবে আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে যে সবার, সবহু বল্লভকান। তাই কি বললেন, আধল প্রেম কহিলে না হে আরে আধল প্রেম কহিলে না হে, সবহু বল্লভ কান, আরে সবহু বল্লভ কান, আদর সাধে বাদে করি তাহার শনি, আদর সাধে বিবাদ করি তাহার শনি, আধল
সহসনে অহর্নিশি জলত পরাণ। হরিণীষি জলত পরাণ। সখী রে, ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হলো জানিস সখী? আমার এই জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। আর জ্বলিতে পরাণ গেল। আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। ওই কালার রূপে আমি নয়নে দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। ওই কালারি রূপে নয়ন দিয়ে। জ্বলিতে জ্বলিতে পরাণ ওই গেল। কালারি রূপে নয়ন দিয়ে। তাই বল হরি বল হরি বল। কালার রূপে নয়ন দিয়ে। জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। কালারি রূপে নয়ন দিয়ে। জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। অহর্নিশি অহর্নিশি জ্বলত পরাণ। সখীদের কাছে বলছি, সখী রে, ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা হলো কি জানিস? জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। বৃন্দাদতীকে বলছি, সখীদের ললিতা বিশাখা, ওরে আমার বধূকে এনে দে, আর না হলে আমি আর প্রাণে বাঁচবো না। তখন যখন নয়নের জলে কাঁদছে রাধারানী, বৃন্দাদতী তুলসী দেবী এগিয়ে এসে বলছে, জয় রাধে জয় রাধে। রাধে রাধে। ও রাধে, তুই অমন করে কাঁদিস না রাই, তোদের চোখের জল আমাদের ভালো লাগে না। আমরা তো বলেছিলাম মান করিস না, কতবার বললাম জানিস রাধে? মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, চেয়ে দেখ কে, তুই তাকাসনি। আরও বলেছিলাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বাম পানে, তাও বসিস নাই। তাহলে এখন আমরা কি করব? এই ললিতা, চল চল চলে যাই, যেখানে বধূ নাই সেখানে আমরাও নাই। অমনি পিছন দিকে গিয়ে রাধারানী বৃন্দাকে জড়ায় ধরেছে, ওরে ও দুতি, আমায় ছেড়ে চলে যাস না, আমাকে বধূ এনে দে, এমন মানার কোনো দিন করবো না। তখন সখীরা বলছে, শোন আমি একটা কথা বলে দিই, আমরা এত কাছে গোবিন্দকে পেয়েও আমরা এমন করছি, তবে মহাজন কি বলছে জানো? কৃষ্ণ হেন ধন, হরি বল হরি বল, যে করে হেলো আজ তার কি জীবনে, আজ তার কি জীবনে, আজ ও তার বেঁচে কি বা ফল মরণ মঙ্গল, বেঁচে কি ফল মরণ মঙ্গল। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। তাই সখীদের হাতে পায়ে ধরে আজ এই গোবিন্দকে আনতে যাচ্ছে কে? বৃন্দাদতী, তুলসী দেবী। তুলসী দেবী বলছে, রাধে তাহলে তোর চরণ ধোলা দে, আমি মাথায় নিয়ে চলে যাই। তখন বলছে, বেশ যা, তবে শোন যাচ্ছিস যা, গিয়ে যেন আমার নাম বলবি না। বলল ঠিক আছে, কেন আমি তো মান করেছি, একটু গিয়ে শুনবি যেন আমার নাম বলে কি না, তাহলে আমার একটু ভালো লাগে। দুতি বলছে ঠিক আছে। এই বলে দুতি কিছু দূর যখনই গেল তখনই কিন্তু তার কথা ভুলে গেল, আর রাধে 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 বলতে বলতে যাচ্ছে। আর যখনই গেল রাধারানী বলছে, এই আমার নাম বলিস না, আমার নাম বিনে যা। বলি তোর নাম বিনে পথে চলতে পারি না, কি করব বল? কেন জানিস? বধূকে এনে যখন তোর সঙ্গে মিলাই দেব আমাদের কত আনন্দ হবে। ও রাধে শোন, বধূকে এনে যখন তোর সঙ্গে মিলাই দেব, তুই একজন পাবি আমি দুইজন পাবো, একজনে পাবি আমি দুইজনে পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধর্ম হরি বল হরি বল। একজনে পাবি আমি দুইজনে পাবো। যুগল চরণে হিয়ায় ধর্ম, তুই একজনে পাবি আমি দুইজনে পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। তাই আজ বৃন্দাদতী দেরি না করে ছুটতে ছুটতে যাচ্ছে, কেমন ছুটতে ছুটতে রাধে রাধে বলতে বলতে, জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, সবাই মিলে সবাই চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী
জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধেশ্যাম। এবারে বৃন্দাবতী ঠিক রাধা নাম করতে করতে যখন যাচ্ছে মা দেখছে দূর থেকে দাঁড়িয়ে হায় 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 প্রাণনাথের কি অবস্থা, কোথায় পড়ে আছে জানো? বলে দূর থেকে তাকিয়ে দেখছে যমুনার কূলে রাধা নাম লিখে তাতে গড়াগড়ি দিয়ে কাঁদছে প্রাণনাথ। রাধে রাধে। বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অবস্থাটা কেমন, হ্যাঁ তার কি দশা? আচ্ছা ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে কাঁদছে, হায় হায় হায়। এখন কি করব? তবে কথায় বলে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর, হরি বল। তাই না? আজ কি করেছে, সখী একটু চাতুরালি বুদ্ধি করছে। চাতুরালি বুদ্ধিটা কি, যে রাধারানী তো সোজাসুজি যেতে আমাকে বারণ করেছে, তাহলে বুদ্ধি করতে হবে। তাই চরণে ছিল নূপুর, সেইটা জোরে জোরে ঝমঝম ঝম করতে করতে যাচ্ছে। ঠমকি 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 ঠমকি, মানে সখী চলে যাচ্ছে ঠমকি করতে করতে। আর ওই নূপুরের ধ্বনি এই গোবিন্দ শুনতে পেয়েছে। শুনতে পেয়ে বুঝতে পেরেছে তো আর কেউ নয়, রাধারানীরই সখী হবে। অমনি সর্ব অঙ্গে ধুলা নিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে তাকিয়ে দেখছে সহচরী বৃন্দাবতী তুলসী দেবী। সঙ্গে সঙ্গে বলছে, ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে গো, কে ডাকছে আমায়? পেছন থেকে তাকিয়ে, ও শ্যামনগর তুমি? আমি তো ভাবলাম কে না কে। তা বলো দেখি ডাকছো কেন, কি হয়েছে? এই বলে সখী যখনই এইবার সুযোগ পেয়েছে, তো মা গোবিন্দ ডেকেছে, এবার যেতেই হবে। যখনই ডেকেছে গোবিন্দ, এবার সখী একেবারে ছুট, মানে দৌড়ে গোবিন্দের কাছে যাচ্ছে। তখন গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ, একে তো রাধারানী মান করেছে, তারপরে যদি জানতে পারে যে আমি সর্ব অঙ্গে ধুলায় গড়াগড়ি দিয়েছি, তাহলে এই অঙ্গে ধুলা মেখে দাঁড়িয়ে আছি, তার মান আরও বেড়ে যাবে। হ্যাঁ, তার মান না জানি আর কত বেড়ে যাবে। তখন সখী যত এগিয়ে আসে আর গোবিন্দ তত পিছিয়ে যায়। সখী এগোচ্ছে আর গোবিন্দ পেছাচ্ছে। সখী বলছে, আরে আরে আরে, আমি এগোচ্ছি তা তুমি পিছিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, ডাকলে তো তুমি, তা পিছিয়ে যাচ্ছ কেন? তখন গোবিন্দ ভয় বলছে, বিশ্বাস করো, দেখো সখী, এই যে আমি সত্যি কথা বলছি, যে আমার অঙ্গে যে ধুলা দেখছো না, তুমি যেন আবার রায়ধনীকে গিয়ে বলে দিও না। হ্যাঁ, এই যে আমার অঙ্গে যে ধুলা দেখছো, শোনো শোনো, বলি আমি ধুলা মাখি নাই গো, তাই গো হরি বল। ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো। এই বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা তাই গো হরি বল। বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, বলি আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। বিশ্বাস করো সখী, এই যে আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা আমি মাখি নাই। ওই দাঁড়িয়েছিলাম আর ওই বাতাস এসে আমার অঙ্গে ধুলা দিয়ে দিয়েছে। আহা। ও তাই নাকি? মনে মনে ভাবছে তুমি একাই চতুর না শ্যাম, আমরা কিচ্ছু জানি না। তখন সখী যদি চতুর হয়, মা গোবিন্দ আমার কে? চতুরের শিরোমণি চূড়ামণি, তার সঙ্গে কি আর কেউ পারবে? পারা যায়? তখন সখী মনে মনে ভাবছে, আমি তোমাকে নিতে এসেছি, তবে শ্যাম আজ রায়ধনীকে কাঁদিয়েছো তুমি, যতক্ষণ তুমি না বলবে আজ তোমাকে নিয়ে যাব না। আর গোবিন্দ মনে মনে ভাবছে, আমি জানি তুমি আমাকে নিতে এসেছো, তবে তুমি বলছো না, দেখি তুমি কখন বলো, তুমি না বললে আমিও বলবো না। এইবার দুজনা কি করছে, শুধু কথোপকথন করছে। আচ্ছা তুমি ধুলা মাখনি বুঝলাম, তা এই বলে গোবিন্দ ধুলাটাকে ঝাড়ছে। তা বলছে, শোনো শোনো, ওই ধুলা ঝাড়ো আর যাই করো, একটা কথা মনে রাখো। সখী বলছে, আমি তোমায় নিতে আসি নাই, আমি তাই গো তোমায় হরি নিতে বল। আসি নাই, তোমায় নিতে আসি নাই। শোনো, ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি নাই। আরে ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি বলে এই নাই। ধুলা ঝাড়ো আরে যাই করো, আমি কিন্তু তোমাকে নিতে আসিনি। সখী বলছি, তা গোবিন্দ চতুরারি করে বলছে, আচ্ছা বুঝলাম, তুমি আমাকে নিতে আসোনি। তা সখী, এই অসময় তো তুমি এই বনে আসো না, তা তুমি অসময় এখানে কেন এসেছো? সখী বুদ্ধি করে বলে, কেন জানো? শোনো শ্যাম, বলবো তা কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাই, তাই না? তা কেন এসেছি? ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ওই মানকুমারীর পূজারে লাগি